হ্যালো গো, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা ইউনিক আর অসাধারণ হতে চলেছে, কারণ আমি একটা বাঁশের গাড়ি বানাতে চলেছি। আর গাড়িটা আমাদের দেশে না, অন্য দেশে। আর তোমরা লেটস গো স্টার্ট। আমি কিভাবে গাড়িটা বানাই তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে শর্ট ভিডিওটাতে দেখিয়েছিলেন যে আমার এই যে নতুন মডেলের গাড়িটার ফ্রেম বানানো কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে পিছনের চাকাগুলো লাগাবো, তার জন্য এরকম একটা রডকে ওয়েল্ডিং করে নিয়ে এসেছি। চলো এখন রডটাকে ফ্রেমটার সাথে লাগানো যাক। ফ্রেমটাতে আমি এইভাবে রডটাকে লাগাবো, তার জন্য আমাকে এখানে একটু কেটে নিতে হবে। চলো কেটে নেই। সবাই আমার এগুলোতে ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এই রডটাকে ফ্রেমটাতে লাগানো যাক। আর আমাকে ফ্রেমটাতে এই রডটাকে মজবুত করার জন্য আমি এরকম দুটো লোহাকে কেটে নিয়েছি। চলো এখন এই লোহাগুলোকে এরকম করে লাগানো যাক। চলো লাগিয়ে নেই। সবাই আমার রডটা লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন গাড়িটাকে উল্টিয়ে চাকাগুলো লাগানো যাক। চলো এখন এই চাকাগুলোকে লাগানো যাক। সবাই আমার এই পাশের চাকাটা লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন ওই পাশের চাকাটাকে লাগিয়ে নেওয়া যাক। সবাই আমার পিছনের চাকা লাগা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন সামনের চাকাগুলো লাগানো যাক। সবাই আমি সামনে স্টারিং সিস্টেম বানাবো, তার জন্য এই কাঠটাকে কেটে নেবো। চলো কেটে নেই। সবাই আমি এই যে কাঠটাকে কেটে নিয়েছি। চলো এখন কাঠটাতে একটা ফুটো করে নেওয়া যাক। সবাই আমার এখানে ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন এই বেয়ারিংটাকে এখানে লাগানো যাক। সবাই আমি এই বিষয়ে একটা ফুটো করে এই যে বেয়ারিংটাকে লাগিয়ে নিয়েছি। চলো এখন এখানে একটা ফুটো করে একটা বেয়ারিং লাগিয়ে নেওয়া যাক। সবাই আমার এখানে ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বেয়ারিংটাকে লাগিয়ে নেওয়া যাক। আমি বেয়ারিংটাকে লাগিয়ে নিয়েছি। চলো এখানে মাছ বরাবর একটা ফুটো করে নেওয়া যাক। তো বন্ধুরা আমার এই যে ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বেয়ারিংগুলোকে লাগিয়ে নেওয়া যাক। সো এই যে আমার ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন একটা চ্যাপ্টার লোহা এখানে লাগানো যাক। এরকম একটা পাতি নিয়ে নিয়েছি আর এরকম একটা বল্টু নিয়ে নিয়েছি। চলো এখন এগুলোকে এখানে লাগানো যাক। সবাই আমি এরকম করে একটা বানিয়ে নিয়েছি। চলো এখন এরকম করে আরেকটা বানানো যাক। সবাই আমি এরকম করে দুইটা বানিয়ে নিয়েছি। চলো এখন চাকাগুলোকে সেট করে নেওয়া যাক। চাকাগুলো লাগানোর আগে আমাকে এই কাঠটাকে এখানে ফিট করতে হবে, তার জন্য এখানে ফুটো করে নিতে হবে। চলো ফুটো করে নেই।
সবাই আমার ফুটো করা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন এগুলোকে লাগানো যাক। বন্ধুরা আমার স্টারিং এর নিচে সেটা বানা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে কালকে আমি এই চাকাগুলো সকালবেলা লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা আজকে হচ্ছে তারপরের দিন, চলো যেগুলো আমি স্টারিং গুলো বানিয়ে রেখেছি ওখানে চাকাটা লাগানো যাক। সবাই স্টারিংটার মধ্যে চাকা লাগানোর জন্য আমি এখন দুটো চাকা নিয়ে নিয়েছি, চলো এখন চাকাগুলোকে লাগিয়ে নেওয়া যাক। বন্ধুরা আমার চাকা লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ফ্রেমটাতে লাগিয়ে নেওয়া যাক। স্টারিং এর ইসেগুলো লাগানোর জন্য আমি এরকম দুটো কাঠকে কেটে নিয়েছি, চলো এখন এই কাঠগুলোকে এখানে লাগানো যাক। বন্ধুরা আমি এই দুটো কাঠকে লাগিয়ে নিয়েছি, আমি এরকম দুটো কাঠকে নিয়ে নিয়েছি, কাঠগুলোকে আমি এরকম করে লাগিয়ে নেবো, চলো লাগিয়ে নিই। আমার কাঠগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে, আমাকে এই ফ্রেমটাকে বসানোর জন্য এই কাঠটাকে কেটে নিতে হবে, চলো কেটে নেই। আমি এই যে সাইডের কাঠগুলোকে কেটে নিয়েছি, চলো এখন এই ঘোরাঘুরির ফ্রেমটাকে লাগানো যাক। আমার নিচের ঘোরানোর ফ্রেমটা বানা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন উপরে বডিটা বানানো যাক। বন্ধুরা আমি উপরে হিসেবে বানানোর জন্য এরকম একটা কাঠ নিয়ে নিয়েছি, কাঠটাকে আমি এরকম করে লাগাবো, তার জন্য এখানে কেটে নেবো, চলো কেটে নেই। তো আমি এরকম করে 4টা কাঠ কেটে নিয়েছি, চলো এখন এই কাঠগুলোকে ছাদগুলোতে লাগানো যাক। বন্ধুরা আমার এই দুটো খুঁটি লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন পিছনে দুটো লাগিয়ে নেওয়া যাক। সবাই আমার 4টা কোণে এই যে কাঠ লাগা কমপ্লিট হয়ে গেছে, আমি এরকম একটা কাঠ নিয়ে নিয়েছি, কাঠটাকে আমি এখানে লাগাবো, তার জন্য এইটুক জায়গায় কেটে নেবো, চলো কেটে নেই। সাইডের কাঠগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন উপরে কাঠগুলোকে লাগিয়ে নেওয়া যাক। সো গাইস আমি এরকম করে দুটো কাঠকে কেটে নিয়েছি, চলো এখন এই কাঠগুলোকে ফ্রেমটাতে লাগানো যাক। আমার দুই পাশের কাঠটা লাগা কমপ্লিট হয়ে গেছে, আমি এরকম আর একটা কাঠ নিয়ে নিয়েছি, কাঠটাকে আমি এখানে লাগাবো, চলো লাগিয়ে নেই।